আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি সংবাদের শিরোনামগুলো পড়ছি, তারপরে আমি বিশ্লেষণে যাচ্ছি। কক্সবাজারে এক সম্বর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগাওয়ারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, কক্সবাজারে এক সম্বর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগাওয়ারের সঙ্গে বৈঠকের অভিযোগে খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা চেয়েছেন দল। প্রিয় দর্শক, এই দুইজনকে আপাতত সুকুচ করেছে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই কঠিন বার্তা দিয়েছেন আজকের একটি নিউজে। আমি সেই নিউজটাও তুলে ধরবো। এর আগে এই নিউজটাতে আর কি আছে আপনাদের সামনে একটু তুলে ধরছি। এর আগে গতকাল দুপুরে গুলশানে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে প্রায় এক দশক পর নিজ নির্বাচনী এলাকায় সম্বর্ধনা দিতে যাওয়ার সময় ব্যবহৃত গাড়িটা এস আলম গ্রুপের ছিল তা জানতেন না বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদ ঢাকা থেকে কক্সবাজার প্লেনে গিয়েছেন। সেখান থেকে উনি যেই গাড়িতে করে সম্বর্ধনা নিয়েছেন তার নির্বাচনী এলাকা কক্সবাজারে, সেখানে যে গাড়িটিতে উনি ছিলেন সেটা এস আলম গ্রুপের 14টি গাড়ি কয়েকদিন আগে বিএনপির নেতারা যে এস আলম গ্রুপের শোরুম থেকে তারা নিয়ে ব্যবহার শুরু করেছেন, সেখানে সালাউদ্দিন আহমেদও এই গাড়ি ব্যবহার করেছেন। এই কারণে কঠিন থেকে কঠিন হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অপরদিকে খায়রুল কবির খোকন ডাকসুর GS 90 গণ অভ্যুত্থানের একজন নায়ক। সেই খায়রুল কবির খোকন একজন বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ীর সাথে 1000 কোটি টাকার কন্ট্রাক্ট করেছেন বলে এমন একটি নিউজ আমাকে আজকে একজন সাংবাদিক ইস্ট লন্ডনে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে কোন দেশে আছি, কোথায় থেকে কোথায় যাচ্ছি? খায়রুল কবির খোকনের মতন একজন রাজনীতিবিদের কাছে কি জাতি আশা করে যে 1000 কোটি টাকার কন্ট্রাক্ট কারো সাথে করা এবং কাউকে বাঁচিয়ে দেওয়া? তার মানে হাসিনার সকল প্রেতাত্মাকে বাঁচিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন একদল বিএনপির শীর্ষ নেতা, যারা অনেক টাকার বিনিময়ে নিজেদেরকে শুধু বিক্রি করছেন না, দেশ এবং জাতি, আমাদের 1000 মায়ের যে সন্তান জীবন দিয়েছে যে আন্দোলনে, তাদের সাথে কি বেঈমানি হবে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর জনাব তারেক রহমান কি বলেছে সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। জনাব তারেক রহমান যা বলেছেন, প্রথম আলোতে যে নিউজটা এসেছে সেটা হলো দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপির জনগণের যে আস্থা ভালোবাসা অর্জন করেছে, তা দলের কিছু বিপদগামী হটকারিতা ক্ষতিগ্রস্ত হবে, সেটা কোনোভাবেই সহ করা হবে না। কঠিন বার্তা দিয়েছেন জনাব তারেক রহমান তাদেরকে, ওই দুর্নীতিবাজদেরকে, সে সহ করা হবে না। এখানে আরো যা লিখেছেন যে তার দলের কিছু বিপদগামী লোকের কথা বলেছেন, তিনি যেই হোক না কেন, এখানে একটি শক্ত কথা তারেক রহমান সাহেব বলেছেন, তিনি যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুন। দল তাদের শুধু বহিষ্কারী অঙ্গীকার নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, এবার বিএনপির দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিএনপি দল হিসাবে আদালতে মামলায় যাওয়ার হুমকি দিলেন জনাব তারেক রহমান। যে যারা অন্যায় করে, যারা মানুষের উপর জুলুম করে বিএনপিকে, মানে বিএনপির মান মর্যাদা ইজ্জত, যারা তৃণমূলে বিএনপির জন্য কাজ করছে, তাদের সারা জীবনের, তাদের প্রায় এখানে 17-18 বছর যাবৎ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, বহু নিপীড়ন নির্যাতন যারা সহ্য করেছে, তারা কেন এই
পাপের বোঝা নিজের কাঁধে নিবে। সেই কারণে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান খুব সুন্দর কথা বলেছেন। এখানে বলেছেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসাবে সোমবার খুলনা বিভাগের সবাই তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে একথাগুলা বলেন। আমরা ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে। তিনি লন্ডন থেকে যতটুকু কঠোর হওয়ার তিনি ততটুকুই কঠোর হয়েছেন। আমরা আশা করি বিএনপি জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল, সেই দলটির ভিতরে এই ধরনের দুর্নীতিবাদ যদি আমরা মুদ্রার এপিড আর ওই পিড হয়ে যাই, আওয়ামী লীগ থেকে আমরা মুক্ত পেলাম, আবার বিএনপি সেই একই দর্শনে যদি চলে যে বিএনপি আজকে ক্ষমতায় আসবে, আওয়ামী লীগকে বাঁচিয়ে দিবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপির ওই নেতাদেরকে বাঁচিয়ে দিবে, এরকম কন্টাক্টের ভিতরে যদি থাকে, তাহলে 18 কোটি মানুষকে এভাবে বেচাকিনি করার কোনো এখতিয়ার, কোনো দায়িত্ব বা কোনো রেসপন্সিবিলিটি মানুষ দিয়েছে কিনা তাদেরকে, যে আমাদেরকে আপনারা বেচাকিনি করবেন, 100,000, 200,000, 1000 কোটি টাকা কন্ট্রাক্টারি করবেন, মানুষকে বেচে ফেলবেন, মানুষের ভোট নিবেন। সেন্সিটিভ তথ্য আছে। আমরা দুর্বল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কাছে, আমরা দুর্বল বেগম খালেদা জিয়ার কাছে, আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু তাদের সেই ইমোশন নিয়ে বর্তমান যারা বিএনপি করছে, তারা যদি লুটেরা আর খুনিদের সাথে হাত মিলিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের কি কল্যাণে আসবে তারা? তাই সেখান থেকে ফেরত আসবে। আমরা আশা করি তারেক রহমান সাহেব যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, এটা হুঁশিয়ারির ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, যে কোনো সময় তাদেরকে গ্রেফতার করার জন্য উনি নির্দেশ দিবেন ইনশাআল্লাহ।